নবী আইয়ুব আলাইহিস সালাম একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 18টি বছর কঠিন রোগে যখন আক্রান্ত হয়ে পড়লেন, 18 বছর যখন পার হয়ে গেল, সাইয়েদানা আইয়ুব আলাইহিস সালাম তখন আল্লাহকে ডাক দিলেন। রব্বুল আলামিন সেই কথাটা কোরআনের মধ্যে বললেন। সাইয়েদানা আইয়ুব আলাইহিস সালাম ডাক দিলেন, ওয়া আইয়ুবা ইদ নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। জোরে বলি আল্লাহু আকবার। সাইয়েদানা আইয়ুব আলাইহিস সালাম ডাক দিলেন, রব্বুল আলামিন, কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছি, কষ্ট দুঃখের মাঝে আমি পতিত হয়েছি। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আপনি তো দয়ালুদের মাঝে শ্রেষ্ঠ দয়ালু। নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি তো দয়ালুদের মাঝে শ্রেষ্ঠ দয়ালু। আইয়ুব নবী ডাক দিলেন কাকে? জোরে বলেন কাকে? সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহুম মাআহু। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার আইয়ুব যখন আমাকে ডাক দিলেন, আমার কাছে সাহায্য চাইলেন, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রব্বুল আলামিন আইয়ুবের ডাকে সাড়া দিলাম। শুধু সাড়াই দেই নাই, আইয়ুবের সমস্ত কষ্ট দূর করে দিলাম। শুধু সমস্ত কষ্টগুলো দূর করি নাই, আল্লাহ রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে তার পরিবার দান করলেন, তার অর্থ সম্পদ দান করলেন, তার সন্তানদেরকে দান করলেন। যে অর্থ সম্পদ আল্লাহ রব্বুল আলামিন সাইয়েদানা আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করতে যাইয়া সমস্ত অর্থ সম্পদ ধ্বংস করে দিলেন। নবী আইয়ুব আলাইহিস সালামের সমস্ত সন্তানদেরকে শহীদ করে দিলেন। সব কিছু আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। নবী আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য যত কিছু ধ্বংস করেছেন, সব কিছু আল্লাহ রব্বুল আলামিন ফেরত দিয়ে দিয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, সেই কথা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াহাবনা লাহু, আল্লাহ রব্বুল আলামিন সেই কথাটা কোরআনের মধ্যে তুলে ধরেন, মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। জোরে বলি আল্লাহু আকবার। সাইয়েদানা আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন শুধু সুস্থ করেন নাই, শুধু শাফাই দান করেন নাই, তার সন্তান সন্ততি ধন সম্পদ যতগুলো ছিল তার চাইতেও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন। তিনি কে? আমার ভাইয়েরা, আইয়ুব আলাইহিস সালাম, আপনারা বিভিন্ন ওয়াজে নাম শুনছেন না? কথা বলে না। আইয়ুব নবীর নাম শুনছেন না? আইয়ুব আলাইহিস সালাম উনি শুধু একজন নবী ছিলেন না, উনি ছিলেন অনেক ধনবান ব্যক্তি। আল্লাহ পাক ওনাকে অনেক অর্থ সম্পদ দিয়েছেন, অনেক সম্পদ দিয়েছেন, অনেক অর্থের মালিক বানিয়েছেন, অনেক ক্ষমতা দান করেছেন। বাড়ি গাড়ি অর্থ সম্পদ দালান কোটা কোনো কিছুর অভাব নবী আইয়ুব আলাইহিস সালামের ছিল না। ওনার সন্তানের অভাব ছিল না। একাধিক স্ত্রীও আল্লাহ পাক দান করেছেন, কোনো কিছুর অভাব ওনার ছিল না। এইভাবে ওনার জীবন পার হতে লাগলো। বয়স যখন 70 হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন নবী আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য উনি মনস্থ করলেন। আল্লাহ রব্বুল আলামিন আইয়ুব নবীকে পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। আইয়ুব আলাইহিস সালামের অনেক সম্পদ ছিলেন, অনেক অর্থ ছিলেন, ছেলে মেয়ে ছিলেন, স্ত্রী ছিলেন। হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালামের কাছে সংবাদ আসলো যে, আইয়ুব, আপনার যে গুদাম ছিল, আপনার যে গমের গুদাম ছিল, ওই গমের গুদাম জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, সব কিছু ধ্বংস হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ,
কি বললেন? আলহামদুলিল্লাহ। সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামের গমের গোডাউন, গমের রক্ষক যেই ম্যানেজার ছিল, ওই ম্যানেজার বলে, নবী আইয়ুব, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আপনার শেষ হয়ে গেল, কোটি কোটি টাকার অর্থ, কোটি কোটি টাকার গম আপনার ধ্বংস হয়ে গেল। আপনি একটা বারের জন্য হাই হুতাশ করলেন না, আফসোস করলেন না, সঙ্গে সঙ্গে আপনি মুচকি হেসে দিলেন আর বললেন আলহামদুলিল্লাহ। ব্যাপারটা তো বুঝলাম না। নবী আইয়ুব আলাইহিস সালাম বললেন, ওরে আল্লাহর বান্দা, শোনো শোনো, আমি এতদিন যাবৎ এই গোডাউনের পিছনে সময় ব্যয় করতে হতো। যারা কর্মচারী তাদের হিসাব নিসাব নেওয়া লাগতো, তাদের দেখাশোনা করা লাগতো, কর্মচারীদেরকে আমি সময় দেওয়া লাগতো, এই গোডাউনের পিছনে আমাকে সময় ব্যয় করতে হতো। আজকে এই সম্পদগুলো শেষ হয়ে গেছে, আল্লাহ পাক আমার কাছ থেকে নিয়ে গেলেন। আমি এই সময়টা এখন ফ্রি পেয়ে গেলাম, আমি এখন এই সময়টা পেয়ে গেলাম। যেই সময়টা আমি গোডাউনের পিছনে ব্যয় করতাম, এই সময়টা এখন থেকে আমি আমার আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি সেজদার পিছনে ব্যয় করে দিব। সুবহানাল্লাহ বলেন। কথাটা কি বুঝতেছেন না? আইয়ুব আলাইহিস সালামের বিশাল বড় গমের গোডাউন ছিলেন। গমের গোডাউন জ্বলে পুড়ে আংরা হয়ে গেছে। ওনার কাছে সংবাদ আসলো যে আপনার কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে। আইয়ুব নবী মুচকি হেসে দিয়ে বললেন আলহামদুলিল্লাহ। তার কারণ উনি বলেছেন, আমি যেই সময়টা এই গোডাউনের পিছনে ব্যয় করতাম, এই সময়টা আমি এখন আমার আল্লাহর কুদরতি পায়ের নিচে সেজদার মাধ্যমে থেকে ব্যয় করব। আমি এতদিন এই সময়টার কারণে আল্লাহর ইবাদত করতে পারি নাই, আজকে থেকে আমি আমার রবের ইবাদত একটু বেশি করতে পারবো। এই জন্য আইয়ুব নবী বললেন আলহামদুলিল্লাহ। তার কিছুদিন পর আবার সংবাদ আসলো, ওনার বিশাল বড় জবের গোডাউন ছিল। খবর আসলো আপনার জবের গোডাউন ধ্বংস হয়ে গেছে। তার কিছুদিন পর আবার সংবাদ আসলো আপনার কল কারখানা যত কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে গেছে। সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাম প্রত্যেকবার বললেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, আইয়ুব নবী কি বলেন? আলহামদুলিল্লাহ। এইভাবে আইয়ুব আলাইহিস সালামের সব কিছু ধ্বংস হতে লাগলেন। প্রত্যেকবার আইয়ুব নবী বলে আলহামদুলিল্লাহ। তার কিছুদিন পরে সংবাদ আসলো, ওগো আইয়ুব, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে 14 জন সন্তান দান করেছেন। 14 জন সন্তান ওই মাদ্রাসায় গিয়েছে পড়ার জন্য, ওই মক্তবে গিয়েছে কোরআন পড়ার জন্য, এলেম শিকার জন্য। আপনার 14 জন সন্তান 7 দোষে পড়ে মুহূর্তের মধ্যে শহীদ হয়ে গেল। আপনার 14 জন যে সন্তান ছিল, 14 জন সন্তানই শহীদ হয়ে গেলেন। সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিলেন, অনেকক্ষণ কান্না করলেন, চোখের পানি মুছলেন। চোখের পানি মুছার পর মুস্কি একটা হাসি দিয়ে বললেন আলহামদুলিল্লাহ। পাশের লোকেরা বললেন, ওগো নবী আইয়ুব, আপনার অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, অট্টালিকা, গুদাম যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে গেল। আজকে আপনার সবচাইতে বড় সম্পদ হলো সন্তান। 14 জন সন্তান শহীদ হয়ে গেল, আপনি তারপরও বললেন আলহামদুলিল্লাহ। ওগো আল্লাহর নবী আইয়ুব, আপনার অন্তরে কি সন্তানের মায়া নাই? আপনার অন্তরে কি সন্তানের ভালোবাসা নাই? আপনার অন্তরে কি সন্তানের প্রতি দয়া নাই? আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি মোছার বলো, দুনিয়ার মানুষ, পৃথিবীর এমন কোনো বাবা নাই, এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই যে তার অন্তরের মধ্যে সন্তানের মায়া থাকে না, তার অন্তরের মধ্যে সন্তানের ভালোবাসা নাই, তার অন্তরের মাঝে সন্তানের প্রতি মায়া নাই। পৃথিবীতে এমন কোনো পাষাণ পিতা হতে পারে না
তাহলে আপনি কেন মুচকি হাসি দিলেন? আইয়ুব আলাইহিস সালাম বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার সন্তানের প্রতি ভালোবাসা আছে, সন্তানের প্রতি মায়া আছে, অর্থ সম্পদ যা কিছু আছে সব কিছুর প্রতি আমার ভালোবাসা আছে, আমার মায়া আছে। কিন্তু রে দুনিয়ার মানুষ শোনো, সব কিছুর চাইতেও বেশি মায়া, সব কিছুর চাইতেও বেশি যার প্রতি আমার ভালোবাসা, তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? সব কিছুর উপর ভালোবাসা একজনের, তিনি কে? আমার ভাইয়েরা, এই পৃথিবীর মাঝে অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, অট্টালিকা মানুষের প্রকৃত অর্থে সত্যিকারের সম্পদ নয়। এই পৃথিবীর মাঝে অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, অট্টালিকা এটা মানুষের সত্যিকারের অর্থের সম্পদ নয়। সত্যকারের অর্থের সম্পদ হলো নেক সন্তান। কি সন্তান? নেক সন্তান। অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি আজ আছে কাল নাই, কাল আছে পরশু নাই, কিন্তু নেককার সন্তান যদি আপনার থাকে, ওই নেককার সন্তান আপনার সারা জীবনের জন্য পুঁজি হয়ে যাবে। আপনার সন্তানকে যদি সুসন্তান করতে পারেন, আদর্শবান সন্তান হিসেবে গড়ে তুলতে পারেন, কোরআনওয়ালা যদি বানাতে পারেন, হাদিসওয়ালা যদি বানাতে পারেন, তাকওয়া মুত্তাকি পথের প্রতীক যদি গড়ে তুলতে পারেন, তাহলে মনে রাখবেন আপনার এই সন্তানের কারণে আপনাকে এই পৃথিবীর মানুষ যুগ যুগ ধরে মনে রাখবে। তাহলে অর্থ সম্পদ, টাকা পয়সার প্রয়োজন আছে, কিন্তু এগুলো আপনার আসল সম্পদ নয়। আসল সম্পদ হলো নেক সন্তান। কি সন্তান? নেক সন্তান। আইয়ুব আলাইহিস সালামের সন্তানগুলো শেষ হয়ে গেল। খেয়াল করে কথাগুলো শুনবেন, ঘুমাবেন না। অর্থ শেষ, গুদাম যা ছিল সব শেষ, সর্বশেষ ছিল সন্তান, এগুলোও শেষ। শেষ পর্যন্ত ওনার শরীরে কঠিন রোগে বাসা বাঁধলেন। মুফাসসিরে কেরামগণ এই বিষয় নিয়ে মতভেদ করেছেন যে আইয়ুব নবীর শরীরে কি পড়েছিল। আমাদের দেশে কিছু বক্তারা ওয়াজ করেছিলেন এক সময় আইয়ুব নবীর শরীরে পোক পড়ছে, শরীর পচে গেছে, কিন্তু মুফাসসিরে কেরামগণ, মুহাদ্দিসগণ তার বিরোধিতা করেছেন। তার কারণ নবীদের শরীরে কখনো পোক পড়তে পারে না, নবীদের শরীরে কখনো পছন্দ হতে পারে না। এগুলা ইসরায়েলি বর্ণনা, এগুলার কোনো সহি কোনো কথা নয়। নবীদের ক্ষেত্রে আদবের সাথে কথা উচ্চারণ করতে হবে। নবীদের শরীরে পোক পড়তে পারে না, নবীদের শরীরে পছন্দ হতে পারে না। নবীদের শরীরে যদি পোকা পড়ে, পচন ধরে, তাহলে সাধারণ মানুষ তাদের প্রতি ঈমান আনবে না। মুফাসসিরগণ, মুহাদ্দিসগণ এবং কোরআনের মাঝেও আল্লাহ পাক বলেছেন আমি তাকে রোগ দিয়েছি। কি রোগ? আল্লাহ বলেন নাই। আমার রসুলও বলেছেন আইয়ুব নবীকে আল্লাহ পাক রোগ দিয়েছেন। কি রোগ সেটা আল্লাহ রসুলও বলে নাই। কিছু ইসরায়েলি বর্ণনা এগুলা বলেছেন, এগুলো সঠিক নয়। আমরা এটাই বলবো আইয়ুব নবীকে আল্লাহ পাক কঠিন রোগ দিলেন, যে রোগের কারণে ওনার এলাকার মানুষ, সমাজের মানুষ, বাড়ির মানুষ সকলে ওনাকে ত্যাগ করে চলে গেলেন। কি বলেন? এ কথাটা সুন্দর না? আমরা কি বলতে পারি একজন নবীর গায়ে পোক পড়ছে? নাউজুবিল্লাহ, এটা বলা যাবে না। কারণ আল্লাহ যেহেতু বলে নাই, রসুল যেহেতু বলে নাই, আমি কেমনে বলবো? আমার ভাইরা, আলোচনা শুনতে হবে কোরআন হাদিসের তাহকিক স্বরূপ। কোরআনে কি বলছে, হাদিসে কি বলছে, এবং মুহাদ্দিস মুফাসসিরগণ কি বলছে, সেটা আমাদেরকে ফলো করতে হবে। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে গেলেন, ওনার রোগ বাড়তে লাগলেন। এতটাই বেড়েছে, ওনার এলাকার মানুষ, ওনার সমাজের মানুষ, ওনার প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলেই ওনার কাছ থেকে দূরে সরে যেতে লাগলেন। এক পর্যায়ে ওনার স্ত্রী, সন্তানও, স্ত্রীরাও চলে গেলেন। এইভাবে দিন পার করতেছে। হঠাৎ করে একদিন রাত, ঝড় বৃষ্টির রাত, তার এলাকার মানুষ আইয়ুব নবীর কাছে আসলেন। এসে বললেন, আইয়ুব, আপনি
আল্লাহর গজবের মধ্যে পড়ে গেছেন, নাউজুবিল্লাহ বলেন। আপনি আল্লাহর গজবের মধ্যে পড়ে গেছেন, আপনার সব কিছু ধ্বংস হয়ে গেছে, আপনি এখন কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছেন। আপনাকে আর আমাদের সমাজে, আমাদের পরিবেশে, আমাদের দেশে, স্বাভাবিক দেশে আপনাকে রাখা যাবে না। আপনি এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যান। আইয়ুব আলাইহিস সালাম মায়ার নজরে তাদের দিকে তাকিয়ে আছেন, কোনো কথা বলে না। পাশে ছিলেন ওনার স্ত্রী। সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বললেন, ও সমাজের মানুষ, ও কওমের লোকেরা, ও আত্মীয় স্বজন, ও আমার মহল্লাবাসী, তোমরা আজকে যে আইয়ুবকে বের করে দিচ্ছ, তোমরা আজকে যে আইয়ুবকে এই ঝড় তুফানের রাতে আইয়ুবকে বের করে দিচ্ছ, শোনো, এই আইয়ুব কি তোমাদেরকে খাদ্য দেয় নাই? তোমরা যখন ক্ষুধার্ত ছিলা তোমাদেরকে কি খাদ্য দেয় নাই? তোমরা যখন তৃষ্ণার্ত ছিলা তোমাদেরকে পানি পান করায় নাই? তোমাদের যখন বস্ত্র ছিল না তখন কি তোমাদেরকে বস্ত্র দেয় নাই? তোমাদের বিপদে আপদে সর্ব অবস্থায় তোমাদের পাশে যিনি ছিলেন তিনি হলেন এই আইয়ুব। তার প্রতিদান কি তোমরা এই দিচ্ছ? ঠিক আছে, আমরা চলে যাব, কিন্তু এখন গভীর রাত, ঝড় বৃষ্টির রাত, এই রাতে ঝড় বৃষ্টির কবলে আমরা কোথায় যাব? আগামীকাল সকালবেলা আমার স্বামী আইয়ুব নবীকে নিয়ে আমি এখান থেকে চলে যাব, একটা রাত সময় দাও। কিন্তু তার কওমের লোকেরা, তার সমাজের লোকেরা আইয়ুব নবীকে সময় দিলেন না। আসলে এই পৃথিবীর মানুষ বড়ই নিষ্ঠুর, বড়ই পাষাণ, বড়ই স্বার্থপর। আপনার যতদিন অবস্থা ভালো থাকবে, অর্থ সম্পদ থাকবে, টাকা পয়সা থাকবে, ততদিন আপনার বন্ধুর অভাব নাই, আত্মীয়র অভাব নাই। যে আপনার আত্মীয় না সেও আপনার আত্মীয়র পরিচয় দিবে, যে আপনার বন্ধু না সে আপনার বন্ধুরও পরিচয় দিবে। কিন্তু যখন আপনি মুসিবতে পড়ে যাবেন, বিপদে পড়ে যাবেন, আগের মতন আর অর্থ সম্পদ নেই, তখন দেখবেন কেউ আপনার খোঁজখবর নেবে না, আত্মীয় স্বজনরাও আপনার সাথে খোঁজ রাখবে না, বন্ধু বান্ধব আর আপনার কাছে আসবে না। শরীরে শক্তি যতদিন থাকে, যতদিন কামাই রুজি করতে পারবেন, ততদিন সবাই আপনাকে ভালোবাসবে, সবাই আপনার খোঁজখবর নিবে। শরীরের শক্তি যেদিন শেষ হয়ে যাবে, কামাই রুজি করা যেদিন বন্ধ হয়ে যাবে, তখন স্ত্রীর কাছে বোঝা হবেন, সন্তানের কাছে বোঝা হবেন, সমাজের মানুষের কাছে বোঝা হয়ে যাবেন। সেজন্য তো বলা হয়, সুসময় বন্ধু বটে, অসময় হায় হায় কেহ কারো নয়। নবী আইয়ুব আলাইহিস সালামের এই অবস্থাই হলো, বের করে দিলেন। বলা হয়েছে ওনাকে একটা নোংরা জায়গায়, ময়লা আবর্জনা যেখানে ফালানো হয় সেখানে ফেলে দিয়ে আসলেন। আইয়ুব আলাইহিস সালামের সাথে কেউ নাই, সবাই চলে গেছে, একজন আছে। বুদ্ধি করে বলেন তো তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ তো আসেনই, কিন্তু ওনার সঙ্গী হিসাবে একজন নারী ছিলেন, তার স্ত্রী। ইতিহাসের মধ্যে ওনার কয়েকটা নাম এসেছে। কেউ বলেছেন উনি সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের মেয়ে ছিলেন, আবার কেউ বলেছেন ইউসুফ নবীর ভাতিজি ছিলেন। ওনার একাধিক নাম এসেছে, তার মাঝে একটা নাম হলো রহিমা। একটা নাম কি? রহিমা। 4-5টা নাম এসেছে, তার মাঝে একটা নাম রহিমা। সবাই চলে গেলেন, স্ত্রী রহিমা যান নাই। আমার মুসলমান ভাইয়েরা, এইভাবে আইয়ুব নবীর দিন পার হচ্ছে। যত দিন যায় ততদিন আইয়ুব নবী কঠিন রোগের মধ্যে পড়ে যাচ্ছে। আইয়ুব আলাইহিস সালাম এতটাই মুসিবতের মধ্যে পড়ে গেলেন, এতটাই অসুস্থ হয়ে পড়লেন, তিনি এখন আর কিছুই করতে পারে না। 3 বেলা খাবার খাবে তাও জোগাড় করতে পারে না। কোনো কিছুই যখন আইয়ুব আলাইহিস সালাম করতে পারতেছিল না, ঠিক তখন ওনার স্ত্রী রহিমা ওনার পাশে দাঁড়িয়ে গেলেন। মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করেন, মানুষের ধারে ধারে গিয়ে কাজ করেন, মানুষের বাড়ি গিয়ে কাজ করে স্বামীর যত্ন করেন, স্বামীর সেবা করেন। ও আমার মায়েরা ভালো করে শোনো, হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমার দিকে তাকাও। তুমিও তো একজন নারী,
আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমাও তো একজন নারী, যে রহিমাকে দুনিয়ার কোনো মানুষ চিনত না, কেউ জানতো না। একমাত্র স্বামীর খেজমত করার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই রহিমাকে শ্রেষ্ঠ নারী হিসাবে ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। আমার মনে হয় জুমা না হলে আপনাদেরকে বাইন্ধ আনা যেত না। মসজিদে আসলেন, ঘুমাইতে আসেন নাই তো, সজাগ হন। খতিব সাহেব কী বলে এগুলো শোনেন, শোনার চেষ্টা করেন। এলোমেলো ভাবে যদি তাকিয়ে থাকেন, কোনো রকম সময় পার করার যদি উদ্দেশ্য থাকে, তাহলে আমার মনে হয় এই আল্লাহর ঘরে এসে তো কোনো লাভ নাই। এরকমই যদি মনে হয় যে কোনো রকম নামাজের সময় হোক, নামাজটা পড়ে দৌড় দিলাম, আমার মনে হয় এই নামাজ পড়তে আসার কোনো প্রয়োজন নেই। কারণ যারা এই নিয়ত নিয়ে আসে, আল্লাহ রসুল বলছেন তারা মুনাফেক, আর মুনাফেকদের জন্য আল্লাহর ঘর আল্লাহ বানান নাই। কথা বলতেছি, শুনবেন, খেয়াল করবেন, কথা বলবেন আমার সাথে। আপনারা যদি কথা না বলেন তাহলে আমি বুঝবো আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, আপনারা বুঝতেছেন না। আইয়ুব আলাইহিস সালাম দিন দিন উনি অসুস্থ হতে লাগলেন। এতটাই অসুস্থ হলো, ওনার স্ত্রী মানুষের বাড়ি গিয়ে কাজ করে করে ওনাকে খাওয়াচ্ছেন। একদিন আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বললেন, আইয়ুব, আপনি তো আল্লাহর নবী, তাতে কোনো সন্দেহ নাই। আপনি আল্লাহর কাছে যেটা দোয়া করবেন সেটাই তো কবুল হয়ে যাবে। আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন। সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাম বললেন, প্রিয়তমা স্ত্রী শোনো, ৭০টা বছর আল্লাহ রব্বুল আলামিন আমাকে খাওয়াইলেন, পড়াইলেন, না কত নাজ নিয়ামত দিলেন, সন্তান দিলেন, স্ত্রী দিলেন, অর্থ সম্পদ, টাকা পয়সা, কোনো কিছুর আমার অভাব ছিল না। ৭০টা বছর আল্লাহ পাক আমাকে কত আদর করে পাললেন, কত মায়া করে লালন করলেন, কত ভালোবেসে আমি আইয়ুবকে এত নাজ নিয়ামত দিলেন। আজকে আমি বিপদের মধ্যে পড়ে গেছি, মুসিবতের মধ্যে পড়ে গেছি, 18টা বছর আমি আজকে এগুলা ভোগ করতেছি। ওরে রহিমা, 18 বছরে কেন, 70 বছরও যদি আমি এই রোগের মধ্যে আক্রান্ত থাকি, তারপরও আমি আমার আল্লাহর কাছে একবারের জন্য নালিশ করব না, একবারের জন্য আমি নালিশ করব না। তার কারণ 70টা বছর যে আল্লাহ আমাকে এত মায়া করে ভালোবেসে মহাব্বত করে পালছে, ওই আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছেন, আমি হাসি মুখে সে পরীক্ষা মেনে নিব। সুবহানাল্লাহ বলেন। কেমন ঈমান! আইয়ুব আলাইহিস সালামের রোগ বাড়তে লাগলেন। সমস্ত শরীরের মাঝে রোগ যখন ছড়াই গেল, বাকি রইল শুধু জিহ্বাটা। আইয়ুব নবী কেঁদে দিলেন আর বললেন, রব্বুল আলামিন, পুরাটা শরীরের মাঝে রোগ ছড়িয়ে পড়েছে, পুরাটা শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। রব্বুল আলামিন, যত খুশি রোগ তত দাও, কিন্তু আমার জিহ্বাটা তুমি ভালো রাখবা। তার কারণ হলো, রে আল্লাহ, এই জিহ্বার মধ্যে যদি তুমি রোগ দাও, এই জিহ্বা তো নাপাক হয়ে যাবে, আর এই নাপাক জিহ্বা দ্বারা আপনাকে তো আমি ডাকতে পারবো না। আমার জিহ্বার মাঝে আপনি রোগ দিবেন না, যাতে করে আমি আপনার আল্লাহর নামটা ডাকতে পারি। পুরা শরীরে রোগ দেন, জিহ্বার মধ্যে দিয়েন না। কারণ এই জিহ্বার মধ্যে যদি দেন, আপনার নাম তো পবিত্র, আমার জিহ্বা তো অপবিত্র হয়ে যাবে। অপবিত্র জিহ্বা দ্বারা তো আপনার জিকির করতে পারবো না। আমার জিহ্বাটা ভালো রাখেন, পুরা শরীর আপনি যা খুশি তা করেন, যাতে আমি আপনার আল্লাহর নামটা ডাকতে পারি। এটা হলো আল্লাহর প্রেম। কার প্রেম? জোরে বলেন, কার প্রেম? এটাকে বলা হয় আশেক, এটাকে বলা হয় জাকের, এটাকে বলা হয় বান্দার সাথে আল্লাহর ভালোবাসা, সম্পর্ক, মহাব্বত। এই জন্য তো বলে আল্লাহর প্রেমিকেরা মরে। কথা বলেন, আল্লাহর প্রেমিকেরা কি মরে? আল্লাহর প্রেমিকেরা দিশে হারা মরণের বই করে না, প্রেম তো মরে না।
এক যে ছিল মুসা নবী তোর পাহাড়ে গেল চলি গো, আরে খোদার নূরে পাহাড় জলে নবী মুসা জলে না, প্রেম তো মরে না। এক যে ছিল আইয়ুব নবী তার সঙ্গেতে রহিমা বিবি গো, আরে 18 সাল কাটলো কি রাহা তবু আল্লাহ বলে নাই, প্রেম তো মরে না। আল্লাহ একটা বলছিলেন, কথা বলেন, আইয়ুব নবী আল্লাহকে বলছেন? আইয়ুব নবী আল্লাহকে বলছিলেন? মুসা নবী জ্বলছিলেন? ইব্রাহিম নবী জ্বলছিলেন? এটাকে বলে আল্লাহর প্রেম। কিন্তু আফসোস, আমরা সুস্থ সবল সব দিক দিয়ে ভালো, আমরা আল্লাহর নামটা জপতে পারি না। বলো হুজুর কেমনে বললেন জপি না? যদি আমরা জপতাম তাহলে তাহলে মসজিদের কমসে কম একটা কাতারও হতো। এই যে দিনের পর দিন যায় নামাজ পড়েন না। আমি যদি আজকে বলি আজকে যে দিনটা আরবি মাস হিসাবে আজকের এই দিনটা হলো পয়লাই মহরম। আজকে জানেন আপনারা এই বছর শেষটা আপনি জানেন আজকে কিন্তু 1447 হিজরি, 46 হিজরি আগামীকাল শেষ হয়ে গেছে। আজকে হলো মহরমের 1 তারিখ, আরবি মাসের প্রথম মাস আজকে, প্রথম দিন আজকে। একটা বছর আমাদের কাছ থেকে চলে গেছে, আপনারা জানেনই না। বলো হুজুর আমাদরা তো গণি বৈশাখ মাস, জানুয়ারি, আল্লাহ দিয়েছেন মহরম, আল্লাহ কাছে এখান থেকে গণ। কিন্তু আমরা মুসলমানের সন্তান, আজকে যে আরবি মাসের শেষ প্রথম মাস, প্রথম দিন, এটি আমরা জানি না। আজকে হলো আরবি মাসের প্রথম দিন, বছরের প্রথম দিন আজকে, মহরম মাসের আজকে 1 তারিখ। গতকালকে মহরমের চাঁদ উঠেছে, আজকে মহরম মাসের 1 তারিখ, বছরের প্রথম দিন। আমি যদি বলি কে কে আজকে ফজর নামাজটা পড়েন নাই, হাতটা তোলেন। আমার মনে হয় অল্প কয়েকজন ব্যতীত সবার হাতটাই উঠাতে হবে। আমি বলবো না উঠাতে, আমি লজ্জা দিতে চাই না। এখানে লজ্জাবোধ করবেন, মনে রাখবেন কাল হাসরের ময়দানে আমার নবী থাকবেন, লক্ষাধিক নবী রসুলরা থাকবেন, কোটি কোটি মানুষ থাকবেন, স্বয়ং আমার আল্লাহ থাকবেন। সেদিন বলবে বান্দারে সেজদা দি। সেদিন যখন সেজদাটা দিতে পারবেন না, আমার মনে হয় লজ্জাটা কম লাগবে, লজ্জা কম হবে সেদিন। সেদিনে ভয় যদি করে থাকেন, মেহেরবানি করে মসজিদমুখী হন, নামাজ পড়েন। আমার কষ্ট লাগে, দুঃখ লাগে, মসজিদে আজান হয়, দোকানে বসে বসে আড্ডা দেন, দোকানে বসে বসে সময় নষ্ট করেন, দোকানে বসে বসে আপনি সময় বেহুদা সময় পার করতেছেন। আল্লাহকে আপনাকে স্বাস্থ্য দেয়, ভালো দেয় নাই, শরীর ভালো দেয় নাই, সব কিছু দিলেন, তাহলে আল্লাহর হুকুমটা কেন মানবেন না? আপনি কি জানেন এই সৃষ্টির মধ্যে নগণ্য একটা সৃষ্টি হলো কুকুর। নাম কি? জোরে বলেন। কুকুর। সে কুকুর কি বলে জানেন? কুকুর আল্লাহকে বলে, আল্লাহ আমি নগণ্য, আমি নাপাক, আমার শরীরের সাথে কারো শরীর লাগলে 7 বার ধুতে হবে, কিন্তু আল্লাহ আমাকে আপনি বেনামাজির মুখ দেখাইয়েন না। একটা কুকুর যদি বেনামাজির মুখ দেখতে না চায়, তাহলে আমরা মানুষেরা কেমনে বেনামাজির মুখ দেখি? অনেক সময় কষ্ট লাগে, অনেক মানুষ এসে আমাদেরকে সালাম দেয়, ভালোবাসা জিজ্ঞাসা করে, আমরা না পারতে মাথা উঁচু করে তাকাই। কেন? আমরা জানি সে নামাজ পড়ে না। অনেক কষ্টে অনেকের বাড়িতে দাওয়াত খাই, অনেক কষ্ট অনেকের বাড়িতে খাবার আসে, খাবার খাই, হাদিয়া নেই। যদি সম্ভব হতো কিছুই নিতাম না, তার কারণ কোনো বেনামাজির দিকে একটা কুকুর যেটা তাকাইতে পারে না, আমি কেমনে বেনামাজির দিকে তাকাই? যে আল্লাহ আপনাকে শরীর দিলেন, হায়াত দিলেন, স্ত্রী দিলেন, সন্তান দিলেন, চলার মতন জমিন দিলেন, নিঃশ্বাস নিচ্ছেন, অক্সিজেন নিচ্ছেন, সব কিছু নিচ্ছেন, সে আল্লাহর হুকুমটা ছাইরা কেমনে আপনি বুক ফুলাইয়া জমিনের উপরে হাঁটেন? একটাবার কি লজ্জা করে না? মরণের কথা ভুলে গেছি, কবরের কথা ভুলে গেছি, হাসরের কথা ভুলে গেছি, আল্লাহর কথা ভুলে গেছি।
আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা আমরা ভুলে গেছি। যার কারণে আজকে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, যার কারণে আমরা আজকে মসজিদে আসতেছি না। অনেক সময় হুজুর দোয়া করেন, দোয়া তো করি, দোয়া কবুল হয় না। হবে কেমনে? যারা বেনামাজি তাদের দোয়া তো কবুল হয় না। ফ্যানটা বন্ধ করে দেন। তাদের দোয়া কবুল হয় না। আকাশ এবং জমিনের মধ্যবর্তী জায়গায় ঝুলতে থাকে। দোয়া ঠিকই কবুল হয়, কিন্তু আপনি তো পান না, কারণ আপনি তো আল্লাহর হুকুম মানেন না। যে আল্লাহর হুকুম মানে না, যে আল্লাহর গোলামি করে না, আমার রসুলের সাথে আল্লাহ ওয়াদাবদ্ধ। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ আমি পৃথিবী থেকে চলে যাচ্ছি, আমার উম্মতকে আপনি ধ্বংস করবেন না, যেমনিভাবে পূর্বের নবীর উম্মতদেরকে ধ্বংস করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াদা দিলাম। যদি ওয়াদা না দিত, আমার মনে হয় এই পৃথিবীর মধ্যে আমরা এক মুহূর্ত বেঁচে থাকতে পারতাম না। আমি মনে কষ্ট নিতেছেন, রাগ কইরেন না। আমাকে বলতে হচ্ছে, বলতে হবে, কারণ আপনারা আমাকে রাখছেন এই জন্য। এ কোরআন বলছে বলো, আমার রব আপনার রব আল্লাহ বলতেছে বলো, আমার রসুল বলেছে বলো। আমি না বলে কি পারি? আমাকে বলতেই হবে। কেন নামাজ পড়েন না ভাই? কেন মসজিদে আসেন না? বুঝলাম জোহরের সময় থাকেন না, কাজকর্ম, আসরের সময় কাজকর্ম, এশা মাগরিব ফজর ওই সময় কি কাজকর্ম থাকে? নামাজটা পড়েন, নামাজটা পড়েন। যেই লোক নামাজ ছাড়ে না, নামাজ পড়ে না, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। আমার রসুল বলেছেন যে নামাজ ছেড়ে দিল সে কাফের। আর যে নামাজ ছেড়ে দিল, ধরেন আপনি ফজর নামাজটা পড়লেন না, জোহরও পড়লেন না, আসরের আগে আপনার মৃত্যু হয়ে গেল। মৃত্যু হতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আপনার মৃত্যু হয়ে গেল। আপনি আমাকে বলেন, আপনাকে কবরে শোয়ানোর সাথে সাথে, কবরে রাখার সাথে সাথে আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামের দিকে যাবেন? বলেন। বলো হুজুর জানি না। তো কেন জানবেন না? আপনি তো ফজর পড়লেন না, জোহর পড়লেন না, নামাজ পড়া কার হুকুম? জোরে বলেন, কার হুকুম? আল্লাহ বলেছেন যে নামাজ পড়ল না। মুহাদ্দিস কেরামগণ বলেন, কেউ যদি এক রাকাত নামাজ কাজা করে, একটা হলো কাজা আর একটা হলো ছেড়ে দেওয়া, বুঝছেন তো? ছেড়ে দেওয়া মানে পড়লেন না, আর কাজা মানে সময়েরটা সময় না পড়ে পরে পড়লেন। যেমন ফজরের নামাজ ফজরের সময় না পড়ে আপনি জোহরের সময় পড়লেন। মুহাদ্দিস কেরামগণ বলেন, এই যে আপনি ভুলটা করলেন, এই জন্য আপনাকে কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে সেটা একমাত্র আল্লাহ জানেন। তাহলে যারা নামাজ পড়েনি না, তাদের আমার মনে কোনো হিসাবে নেই, নিবে আর মেলাইব, যে ফালাইছি তো ফালাইছি, শেষ। নামাজ আসেন। অনেক বলেন হুজুর নামাজ পড়ে না কি হয়েছে, সব কিছু তো মানি। এটা হলো শয়তানের কথা। কার কথা? জোরে বলেন, কার কথা? কোন নামাজ পড়লে কি হইব, অম্মকে নামাজ পড়ে, হেতে এডি করে, হেতে যেটা মন এটা করো, তেতে নামাজ পড়ে। কি পড়ে? নামাজ তো পড়ে। মসজিদে আসেন, নামাজটা পড়েন। কবুল করা মালিককে। আল্লাহকে মাফ করতে পারে না? পারে না? মানে আপনার আমল নামায় যদি নামাজে না থাকে, আল্লাহ মাফ করবো কি দিয়া? আমার ভাইয়েরা মসজিদে আসবেন, নামাজটা পড়বেন, যেখানে যান সেখানে নামাজ পড়বেন। যারা নামাজ পড়ে না তাদের চেহারা থেকে নূর চলে যায়। একটা জিনিস মনে রাখবেন, যারা বেনামাজি তাদের চেহারা নূর থাকে না। মানুষ যতই কালো হোক, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের চেহারার মাঝে আলাদা একটা নূর থাকে, মায়া থাকে, ভালোবাসা থাকে। অনেক হুজুর দেখেন না অনেক কালো, আমি দেখেছি, আমার এক ওস্তাদ আছে অনেক কালো, আমি কি কালো, এটা ছেদে কালো, কিন্তু ওনার চেহারার দিকে তাকাইলে আলাদা একটা মায়াই লাগে। তার কারণ সে আল্লাহর হুকুমগুলো মানে। আপনিও মানেন, কামাইয়ের জীবনে বরকত আসবে, ঘরের মধ্যে অশান্তি দূর হয়ে যাবে, আল্লাহর রহমত চলে আসবে। যে ঘরে নামাজ নাই ওই ঘরে বরকত নাই, নিয়ামত নাই, অসুখ বিসুখ রোগ ব্যারাম কিছুই ছাড়ে না। নামাজটা পড়েন, নামাজটা পড়েন। আইয়ুব নবীর সব পচে গেছে, সব শেষ হয়ে গেছে, তারপর আইয়ুব নবী আল্লাহকে বলছে, আল্লাহ জিহ্বাটা ভালো রাখেন, জিহ্বাটা ভালো রাখেন, যাতে আপনার নামটা নিতে পারি, আপনাকে ডাকতে পারি। আর আইয়ুব নবীর চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দামি হলো আমার নবী। সেই নবীর উম্মত আমরা। অন্য অন্য নবীদের উম্মতরা জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ না পর্যন্ত আমরা না যাব। সে আইয়ুব নবীর সামনে যখন আপনাকে দাঁড় করাবে, আমার রসুলের সামনে যখন দাঁড় করাবে,
সমস্ত নবীরা যে নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে আরজি পেশ করেছিলেন, সেদিন আমাকে যখন ডাক দিবে আল্লাহ বলবে সেজদা দাও, আমি যখন সেজদা দিতে পারবো না, বলেন তো আমার নবী কি সেদিন লজ্জায় পড়বে না যে আমার উম্মত নামাজ পড়ে না, আজকে সেজদা দিতে পারে না? সমস্ত নবীরা দেখবে, আরে যেই নবীর উম্মত হওয়ার জন্য আগের নবীরা প্রার্থনা করতেন, আর তুমি সেই নবীর উম্মত হইয়া নামাজ পড়তে পারো না, তার চাইতে লজ্জা, তার চাইতে অপমান, তার চাইতে বঞ্চনা এই পৃথিবীতে আর কিছু হতে পারে? আমার উপর রাগ করবেন না, আমার সাথে বেজার হবেন না, নামাজটা পড়বেন, নামাজটা পড়বেন, স্ত্রীকে পর্দায় রাখবেন, হালাল খাবার খাবেন। একেবারে যে মসজিদে আসেন না এমনও মানুষ আছেন, ওই গত শুক্রবার আইছেন, আজকে শুক্রবার আসলেন। আপনি বলেন আপনি কি মুসলমানের কাতারে আছেন? আপনার জন্য আমি কেন জোনপুরি সরসিনা সমস্ত পীর সাহেব এসে দোয়া করলে দোয়া কবুল হবে? আমার রসুল বলছে হবে না, কারণ আপনি নামাজ পড়েন না, আল্লাহ হুকুম মানেন না, 100-র মাঝে 80 মানেন না। পরীক্ষা দিতেন গেছেন, 50 মার্ক যদি করেন, অন্তত শিক্ষক আপনাকে পাস করাবে, 33 দিবে। আপনি যদি নাই লেখেন, শিক্ষক দিতে পারবে? তো আসেন না, করেন না, ভুল হক শুদ্ধ করতে থান, ভুল করতে করতে একদিন শুদ্ধের রাস্তা আল্লাহ পাক দিয়ে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে বলে আমিন। নামাজ পড়েন, আল্লাহর ইবাদত করেন, আমার সাথে কেউ রাগ করবেন না।